জঙ্গলের গভীরে কোলাহল থেকে দূরে থাকতেন এক সন্ন্যাসী। কিছুই ছিল না তার, শুধু এক গভীর শান্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। প্রতিদিন একটি করে সবুজ শালপাতা জোগাড় করতে তার প্রভুর জন্য। সেই পাতাই তার কাছে অমূল্য, কারণ সেটিই তার ভোগ। বনের মাঝখানে ছিল একটি ছোট্ট পুরনো শ্যাওলায় ঢাকা মন্দির। এই নিঃশব্দ স্থানেই সন্ন্যাসী খুঁজে পেতেন ঈশ্বরকে। সন্ন্যাসী পাতাটির মন্দিরে রেখে হাত জোর করলেন। কণ্ঠে কোনো মন্ত্র নেই, কোনো চাওয়া নেই, শুধু বললেন, হে প্রভু, এটাই আমার সব। গ্রামের লোকেরা হাসতো, বলতো, পাতা দিয়ে আবার ভোগ হয় নাকি? কিন্তু সন্ন্যাসী জানতেন, ভোগ বড় নয়, ভক্তি আসল। একদিন সেই বনে রাজকীয় আড়ম্বরের সাথে এলেন স্বয়ং রাজা। শুনেছিলেন এক অদ্ভুত সন্ন্যাসীর কথা। ঠিক তখনই ছাদের ফাঁক দিয়ে পড়ল এক ফোঁটা জল। সেই ফোঁটা পড়ল পাতার ওপর। সময় যেন থমকে গেল ঠিক তখনই। সেই জলের ফোঁটা রূপ নিল ব্রহ্মাণ্ডের শক্তিশালী এক রুদ্রাক্ষে। মন্দির ভরে গেল এক অলৌকিক আলোয়। রাজা হাঁটু গেড়ে বসলেন। তিনি বুঝলেন, ঈশ্বর সোনা চান না, রাজত্ব চান না, তিনি চান শুধুই ভক্তি। সন্ন্যাসী নীরবে দাঁড়িয়ে রইলেন। পাতা ছোট ছিল, কিন্তু ভক্তি ছিল অসীম, আর সেই ভক্তি ছুঁয়ে গেল স্বয়ং ঈশ্বরকে।